আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পাকিস্তান সফর সাম্প্রতিক মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কূটনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার পর তৈরি হওয়া নতুন রাজনৈতিক পরিবেশে এই সফর কেবল দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নয়, বরং বৃহত্তর আঞ্চলিক পুনর্বিন্যাসের ইঙ্গিত বহন করে। ইসলামাবাদে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক, যৌথ সংবাদ সম্মেলন এবং সেখানে উত্থাপিত বক্তব্যগুলো স্পষ্টভাবে দেখিয়েছে যে ইরান এখন সংঘাত নির্ভর কৌশল থেকে সরে এসে সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর দিকে অগ্রসর হতে চাইছে, যেখানে পাকিস্তানকে তার একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধনকারী রাষ্ট্র হিসেবে বিবেচনা করছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। পেজেশকিয়ানের বন্ধুত্বের হাত প্রসারিত করে নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর আহ্বানকে সরল কূটনৈতিক বক্তব্য হিসেবে দেখা যাবে না। এটি মূলত একটি কৌশলগত প্রস্তাব, যার পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অস্থিরতা, প্রক্সি যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং বহিরাগত শক্তির প্রভাব কমানোর আকাঙ্ক্ষা। ইরান স্পষ্টভাবে বোঝাতে চাইছে যে পশ্চিমা নিরাপত্তা কাঠামো, বিশেষ করে যুক্তরাষ্ট্রকেন্দ্রিক ব্যবস্থার উপর নির্ভরতা, মুসলিম বিশ্বের জন্য স্থায়ী শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাই এখন প্রয়োজন আঞ্চলিক মালিকানাধীন ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা, যেখানে মুসলিম দেশগুলো নিজেরাই নিজেদের রাজনৈতিক ও নিরাপত্তা ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই প্রস্তাবের কেন্দ্রে রয়েছে মুসলিম ঐক্য ধারণা, যা পেজেশকিয়ান তার বক্তব্যে বারবার উল্লেখ করেছেন। তবে এটি শুধুমাত্র ধর্মীয় বা সাংস্কৃতিক ঐক্যের আহ্বান নয়, বরং এর মধ্যে স্পষ্ট রাজনৈতিক ও কৌশলগত লক্ষ্য রয়েছে। ইরান, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, কাতার ও মিশরের মতো দেশগুলোকে এক ছাতার নিচে এনে একটি সমন্বিত নিরাপত্তা ও অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার চিন্তা করা হচ্ছে, যা ভবিষ্যতে ন্যাটো ধাঁচের কোনো মুসলিম আঞ্চলিক জোটের ধারণাকে ইঙ্গিত করে। যদিও বাস্তবে এমন কাঠামো গঠন অত্যন্ত জটিল, কারণ এই দেশগুলোর মধ্যে স্বার্থগত ও ভূরাজনৈতিক পার্থক্য রয়েছে। পাকিস্তানের ভূমিকা এই প্রেক্ষাপটে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব এবং ইরানের মধ্যে ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখার চেষ্টা করছে, কিন্তু সাম্প্রতিক সময়ে পাকিস্তান নিজেকে শুধু ভারসাম্য রক্ষাকারী নয়, বরং মধ্যস্থতাকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় পাকিস্তানের সৎ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা দাবি সেই কৌশলেরই অংশ। শাহবাজ শরীফের বক্তব্যে যে আবেগঘন ভাষা ব্যবহার করা হয়েছে তা কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং একটি রাজনৈতিক বার্তা, যেখানে পাকিস্তান ইরানের সঙ্গে সম্পর্ককে কৌশলগত স্তরে উন্নীত করতে চায়। ইরান ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে ধর্মীয়, সাংস্কৃতিক ও ভৌগোলিকভাবে ঘনিষ্ঠ হলেও বাস্তব রাজনীতিতে এই সম্পর্ক সবসময় সরল ছিল না। সীমান্ত নিরাপত্তা, বেলুচিস্তান অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ, মাদক ও অবৈধ বাণিজ্য এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে দুই দেশের মধ্যে সবসময় উত্তেজনা তৈরি হয়েছে। তবুও সাম্প্রতিক বৈঠকে দুই পক্ষই এই সমস্যাগুলোকে পাশ কাটিয়ে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার উপর জোর দিয়েছে, যা একটি নতুন বাস্তবতার ইঙ্গিত দেয়। বিশেষ করে জ্বালানি সহযোগিতা, গ্যাস পাইপলাইন প্রকল্প এবং সীমান্ত বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো আবারও আলোচনায় এসেছে, যা দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় অবস্থায় ছিল। পেজেশকিয়ানের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আঞ্চলিক নিরাপত্তাকে ইন্টারনালাইজ করার ধারণা। তিনি স্পষ্টভাবে বলেছেন যে পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরের নিরাপত্তা বাইরের শক্তি দিয়ে নিশ্চিত করা সম্ভব নয়। এই বক্তব্য মূলত যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং পশ্চিমা জোট নির্ভর নিরাপত্তা কাঠামোর বিরুদ্ধে একটি নরম কিন্তু স্পষ্ট অবস্থান। একই সঙ্গে এটি সৌদি আরব, তুরস্ক এবং অন্যান্য আঞ্চলিক শক্তিকে এক টেবিলে আনার কৌশলগত প্রচেষ্টা হিসেবেও দেখা যেতে পারে। তবে এই প্রস্তাব বাস্তবায়নের পথে বড় বাধা হল আস্থার ঘাটতি। ইরান সৌদি সম্পর্ক সাম্প্রতিক সময়ে উন্নতির দিকে গেলেও তা এখনও
পূর্ণ আস্থার পর্যায়ে পৌঁছায়নি। ইয়েমেন যুদ্ধ, সিরিয়া সংকট এবং লেবাননের হিজবুল্লাহ ইস্যুতে দুই দেশের অবস্থানগত পার্থক্য এখনও স্পষ্ট। একইভাবে তুরস্কের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা এবং মিশরের নিজস্ব নিরাপত্তা অগ্রাধিকারও এই সমন্বিত কাঠামোর পথে জটিলতা তৈরি করতে পারে। ফলে পেজেশকিয়ানের প্রস্তাব যতটা আকর্ষণীয়, বাস্তবায়নের দিক থেকে ততটাই চ্যালেঞ্জিং। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরান সাম্প্রতিক সমঝোতা এই পুরনো প্রেক্ষাপটকে নতুন মাত্রা দিয়েছে। যদিও বিস্তারিত শর্তাবলী এখনও পুরোপুরি পরিষ্কার নয়, তবে এটি স্পষ্ট যে উভয় পক্ষই সরাসরি সংঘাতের ঝুঁকি কমাতে চাইছে। পাকিস্তান এই প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা নিয়ে নিজের কূটনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করছে। এটি ইসলামাবাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক চাপের মধ্যে পাকিস্তান একটি কার্যকর কূটনৈতিক পরিচয় তৈরি করতে চাইছে, যা তাকে কেবল সংকটগ্রস্ত রাষ্ট্র নয়, বরং আঞ্চলিক সমাধানকারী হিসেবে উপস্থাপন করতে পারে। শাহবাজ শরীফের বক্তব্যে যে ভ্রাতৃত্বের আহ্বান জানানো হয়েছে তা কেবল আবেগ নয়, বরং একটি রাজনৈতিক কৌশলও। পাকিস্তান দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখতে চাইলেও নিরাপত্তা ও ভূরাজনৈতিক কারণে কখনো কখনো দ্বিধায় থেকেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইসলামাবাদ হয়তো বুঝতে পারছে যে ইরানের সঙ্গে সম্পর্ক গভীর করা দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে একটি কৌশলগত সেতু তৈরি করতে পারে, যা ভবিষ্যতে পাকিস্তানের জন্য অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই লাভজনক হতে পারে। ইরানের দৃষ্টিকোণ থেকেও পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার মধ্যে তেহরান তার পূর্ব ও দক্ষিণ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে। পাকিস্তান এই কৌশলের একটি কেন্দ্রীয় অংশ, কারণ এটি কেবল ভৌগোলিকভাবে নয়, বরং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের মাধ্যমে বৃহত্তর আঞ্চলিক সংযোগের একটি দরজা হিসেবেও কাজ করে। পেজেশকিয়ানের বক্তব্যে কাতার, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের ভূমিকা স্বীকার করা একটি কৌশলগত বার্তা বহন করে। এটি ইঙ্গিত দেয় যে ইরান আর এককভাবে কোনো ব্লকে আবদ্ধ থাকতে চায় না, বরং বহুমাত্রিক কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আঞ্চলিক ভারসাম্য তৈরি করতে চায়। একই সঙ্গে এটি সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টাকেও এগিয়ে নেয়। সব মিলিয়ে এই সফর একটি পরিবর্তনশীল আঞ্চলিক বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে দীর্ঘদিনের সংঘাত, অবিশ্বাস এবং প্রতিদ্বন্দ্বিতার পর এখন ধীরে ধীরে সহযোগিতা ও সমন্বয়ের একটি নতুন ভাষা তৈরি হচ্ছে। তবে এই পরিবর্তন এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর ভবিষ্যৎ নির্ভর করবে বাস্তব রাজনৈতিক সদিচ্ছা, আঞ্চলিক শক্তিগুলোর পারস্পরিক আস্থা এবং বহিরাগত শক্তির ভূমিকার পুনঃসংজ্ঞার উপর। ইরান ও পাকিস্তানের এই নতুন কূটনৈতিক সক্রিয়তা যদি ধারাবাহিকতা পায়, তবে এটি শুধু দুই দেশের সম্পর্ক নয়, বরং পুরো মুসলিম বিশ্বের ভূরাজনৈতিক কাঠামোতে একটি দীর্ঘমেয়াদী পরিবর্তনের সূচনা করতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।